তো আমি হেঁটেই বেরোচ্ছি, কারণ এইসব দিয়ে তো আমাদের অভ্যেস নেই। আমরা এসেছি এখন গোলাপ বাগানে। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোতান ব্লগস। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত এখানে বলবো না, ইন্ট্রোটা দিয়ে নিলাম। এখন বেরিয়ে যাই এখান থেকে। হ্যাঁ, পেছনে এই যে এটিসি রয়েছে। আমরা এখন ব্রিজের ওপরে আছি, সকালবেলা। চলো ফটাফট এখান থেকে বেরোই, মাঝখানে কোথাও একটা দাঁড়িয়ে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি। তো আমরা দিল্লি রোড না নিয়ে এই খড়গপুরের রাস্তার দিকে ঢুকে গেলাম। আমরা এখন একটা বাজার এরিয়া পেরোচ্ছি। এই জায়গাটাতে কিন্তু বেশ জ্যাম রয়েছে। তো আমরা এই জাস্ট দামোদর নদী ক্রস করলাম, সামনে বাগনান আসছে। গুগল ম্যাপ লোকেশন আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে পাঁশকুড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে ওর এক বন্ধুর গ্রামের বাড়ি। তো সেখান থেকে আমরা খিরাই যাব। তো খিরাই যাওয়ার ইচ্ছা ছিল বহুদিন ধরেই, সেটা ওরা শুনেছে, শুনে ওদের গ্রামের বাড়িতে আমাদের ইনভাইট করেছে। তো ওরাও বাসে যাচ্ছে আমাদের আগে আগে, আমরা পেছন পেছন যাচ্ছি। ওদেরকে তোমরা দেখেছো ওদেরকে তোমরা দেখেছো আমাদের সত্যনারায়ণ পুজোর ব্লগে। যদি দেখে না থাকো, ব্লগটা এখনই চেক আউট করে নিও। পরপর সত্যনারায়ণ পুজোর প্রিপারেশন ব্লগ রয়েছে দুটো, তারপর সত্যনারায়ণ পুজোর ব্লগ রয়েছে, অবশ্যই ব্লগগুলো দেখে নেবে। আবার বেরোবো। তো আমরা কোলাঘাট ক্রস করে ব্রিজ পেরিয়ে, রূপনারায়ণের ব্রিজ পেরিয়ে, এখানে পরপর অনেক চায়ের রেস্টুরেন্ট দোকান সব আছে। তো এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, রেস্টুরেন্ট রয়েছে পেছনে, কিন্তু আমরা বাইরেই বসেছি যেহেতু আমরা কিছু ব্রেকফাস্ট করবো না, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখানে আপাতত শুধু চা খাবো, চায়ের জন্য বসেছি। গন্ধটা খুব ভালো। এলাইচি চা, মেশিনের চা, কিন্তু বেশ ভালো চা। যে মিক্সটা ইউজ করেছে ভালো মিক্স। চাটার খুব দরকার ছিল। আমরা সকালবেলা কফি খেয়ে বেরিয়েছি, বাট স্টিল মানে রোড ট্রিপ করলে একটু মাঝে একটু চা কফি দরকার। রোদ উঠেছে, কিন্তু বাইকে বেশ হাওয়া লাগছে, রোদ ছাওয়া হচ্ছে, রোদের তেজ নেই সেরকম, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে গরম লাগছে বেশ। তো এই যে পেছনে শুদ্ধ গাড়ি বের করছে, আমরা বেরোবো এখান থেকে। আমরা দাঁড়িয়েছি এক্স্যাক্টলি এই পেছনে এই দিকটাতে শেরে পাঞ্জাব, আর এটা হচ্ছে হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিউটি হাট। চাটা বেশ ভালো ছিল, 20 টাকা নিল। মেশিনের চা, এলাইচি চা, বেশ ভালো ছিল। এটার পাশে রয়েছে আবার এইচএফসি, মানে কেএফসি স্টাইলের খাবার দাবার বিক্রি করে, যা দেখে মনে হচ্ছে পোস্টার। চলো আবার বেরোনো যাক। ওইদিকের রাস্তায় কাজ হচ্ছে, তো রাস্তা বন্ধ। আমি নেমে যাব।
ভালো হয়। তো এখন এই কাঁচা রাস্তা ধরে যেতে হবে। আমি নেমে গেলাম কারণ এটা অনেকটা ডাউন, দুজন মিলে নামতে গেলে মুশকিল হয়ে যাবে। ভয়ে ভয়ে নামছে বেচারা, অনেকটা ডাউন। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। শ্যামসুন্দরপুর সামনেই তো। আমরা এই গোলাপের ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, আল ধরে ধরে, আল ধরে ধরে। আমাদের দাদা রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনেই দাদা রাস্তা দেখাচ্ছে। ভিডিও খুব কাঁপবে, অ্যাডজাস্ট করে নিও, কারণ এটা প্রপার অফ রোডিং হচ্ছে। কি ফুরফুরে হাওয়া। হ্যাঁ হ্যাঁ, এই স্কুলটাতে যাবো। মানে ওখান থেকে গিয়ে ঘোষ বাড়িতে যাবো অ্যাকচুয়ালি। দেখুন ওই যে দোকানগুলো আছে, হ্যাঁ পিচ রাস্তা আছে, আচ্ছা এই মাথাটা পেরিয়ে পিচ রাস্তা যা ধরবেন, একটা আগে বাজার আছে, আচ্ছা। বাজারের তিন দিকে রাস্তা। এই একটা মাচার ব্রিজ পেরোতে হবে। এটা হচ্ছে কংসাবতী নদী অ্যাকচুয়ালি। তো আমি হেঁটেই বেরোচ্ছি, কারণ এইসব দিয়ে তো আমাদের অভ্যেস নেই। তো ও পারবে কি পারবে না, সে কারণে আমি হেঁটে বেরিয়ে যাচ্ছি। এটা ছাড়া নিশ্চয়ই অন্য রুট আছে, কিন্তু কারণ সিমরন মানে আমাদের বন্ধুরা বলেছিল, এবার ওরা তো বাস থেকে নেমে টোটোতে করে গেছে, তো ওরা তো এই রুটে যেতে পারবে না। তো এছাড়া অন্য রুট আছে, কিন্তু আমরা যাচ্ছি অন্য রুটে। তো এই যে ক্ষেতের মধ্যে দিয়েই যাচ্ছি, এগুলো গাদার ক্ষেত। দাদাকে দেখাও, দাদা গোলাপ বেচছে। গোলাপ দাদা নিয়ে একটা যাচ্ছি। ক্যামেরা দেখিয়ে দাও, কত করে বেচছো? কত করে বেচছো? বাজার ভালো নয়, বিক্রি খারাপ। কত করে বেচছো? কত করে? ফাইনালি আবার পেয়েছি কোনো রাস্তা। অফরোডিং অ্যাডভেঞ্চার পেরোনোর পর এবার সোজা, আর কোনো অফরোডিং নেই। কংসাবতী নদী শুকনো, একদমই শুকনো। যেখানে ওই জায়গাটায় প্রচুর জল, এখানে একদম। আমরা যে জায়গাটা ক্রস করলাম ওখানেও খুব বেশি জল নেই, এটাই পের করা যায় আর কি। বালি তুলছে। আমরা ভয়ঙ্কর এক এক্সপিরিয়েন্স বের করে ফাইনালি এসে পৌঁছেছি। এখন এখান থেকে ওদের বাড়ি যাব, ওরা এখনো আসেনি, টোটোতে আছে, ওরা আসবে তারপর নিয়ে যাবে। ও, এই ব্রিজটা ক্রস করার সময় আমার দামোদরের ব্রিজের কথা মনে পড়ে গেল, দামোদরের বিহারীনাথের ব্রিজটা। ও, আমাদের মানে আসানসোলে বার্নপুরে আমার বাড়ি থেকে বিহারীনাথ যাওয়ার পথে দামোদরে এরকমই একটা ব্রিজ ক্রস করতে হতো। এখন সেই ব্রিজটা পাটার করে দিয়েছে। তোমরা দেখেওছো হয়তো কোনো না কোনো ব্লগে, বিহারীনাথের ব্লগ অলরেডি রয়েছে চ্যানেলে, দেখে নিতে পারো। তো ওয়েট করি। One eternity later. আমরা এসেছি এখন গোলাপ বাগান, একটা সিমরানের নিজস্ব গোলাপ বাগান। 8 বিঘা জমি নিয়ে গোলাপ বাগান, প্রচুর বড় লোক। মান্থলি টার্ন ওভার 1 কোটি না? কে যেন বলেছিল, মান্থলি মনে আছে? মান্থলি টার্ন ওভার 1 কোটি না, কত? 2 কোটি। 2 কোটি, সিমরানের 3 কোটি। আমি এক্সপেক্ট করছিলাম পুরো লাল হবে, এটা আমি সত্যি, আরে এটা আমি সত্যি না। ফুল কাটছে ওখানে। হ্যাঁ তো আমরা ওদেরই গ্রামের বাড়িতে এসেছি। হ্যাঁ, ও ভাবছি কি রিয়াকশন দেবে, বুঝতে পারছে না। ও তো ইয়ের ব্লগটা তো তুমি তো বলে দিয়েছিল না, ইয়ের ব্লগটা আছে। হ্যাঁ, পুজোর ব্লগটাই আছে।
তো আমার পেছনেই হচ্ছে গ্যাদার চাষ, এখানে সব জায়গাতেই সেম গ্যাদা, আর ওই হচ্ছে গিয়ে কংসাবতী, এই যে বয়ে যাচ্ছে। তানিয়ারা আসছে আমাদের পেছনে পুরো গোলাপ। তো আমরা বেরোবো এবার এখান থেকে। ওই দাদা ওখানে ফুল কাটছে, আমাদের দেখে এই একগুচ্ছ গোলাপ আমাদের দিল। ওই আসছে, পাশ কাটিয়ে কাটিয়ে আসছে। এখানে কিছু গ্যাদাও আছে। তো আমরা এখন বেরোবো এখান থেকে। এই একগুচ্ছ গোলাপ, এখানে লঙ্কা তোলা হচ্ছে। একগুচ্ছ লঙ্কা চুরি করা হচ্ছে। তো ভিডিওটা যথারীতি এন্ড করা হয়নি, কারণ ভিডিওটা কতটা বড় হবে বুঝতে পারছিলাম না তখন। তো এখন দেখলাম যে বেশ অনেকটা বড় হচ্ছে, তো দুটো পার্টে করতে হবে। তো প্রথম দিন আমরা যেটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সেকেন্ড দিন আমরা গেছিলাম হচ্ছে খিরাইতে, মানে অ্যাকচুয়াল যে খিরাই সেখানে। আর তার সাথে আমরা আরো কিছু ফুলের ক্ষেত ভিজিট করেছিলাম, দেখেছিলাম। আর তার সাথে আমরা আরেকটা নতুন জায়গায় গেছিলাম, নতুন একটা মন্দির, যেটা এখনো অফবিট, এখনো অতটা প্রচার হয়নি। তো সেরকম একটা জায়গায় গেছিলাম, তো বেশ ভালো লেগেছে। সেই পুরো জিনিসটা তোমরা দেখতে পাবে সেকেন্ড পার্টে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনো না করে থাকো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার সাথে একটা নতুন ব্লগ নিয়ে, এইটারই পরের পার্টটা নিয়ে। তো চলো, টিল দেন টেক কেয়ার, বাই গাইস।